বন্ধুরা, আজকে আমি সিম্পল ফিউচার এবং ফিউচার পারফেক্ট টেন্সের ওপর ভয়েস চেঞ্জ তোমাদের সাথে আলোচনা করব। এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস প্র্যাকটিস করব এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসও প্র্যাকটিস করব। বন্ধুরা, এটা একটা প্র্যাকটিস ভিডিও। এখানে কোনো রকম নিয়মকানুন শিখিয়ে তোমাদেরকে হেডেক দেব না। নিয়মকানুন তোমাদের সব জানা আছে, আমি শুধুমাত্র খাতায় কলমে প্র্যাকটিস করব। এটা একটা প্র্যাকটিস ভিডিও। সুতরাং তোমরা যারা ভয়েস চেঞ্জ করতে আগ্রহী এবং প্র্যাকটিস করতে আগ্রহী, প্র্যাকটিসের সুযোগ পাচ্ছ না, তাদেরকে বলবো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। একদম শুরু করছি। ভিডিওটা যত মিনিটেরই হোক না কেন, মেন জিনিস হচ্ছে কন্টেন্ট। সুতরাং কন্টেন্টের ওপর খেয়াল রাখো। বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে 27, 28, 29 পেজের ভয়েস চেঞ্জগুলো আলোচনা করব। এখানে সিম্পল ফিউচার এবং ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করা আছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ তোমাদের সঙ্গে হাতে ধরে হাতে কলমে শিখে নেব, প্র্যাকটিস করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত রিকোয়েস্ট করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে, দেখে নেবে এবং প্র্যাকটিস করে নেবে। এই প্র্যাকটিস ভিডিওটা শেষ হলেই তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। যদি করতে না পারো তখন বলবে দাদা তোমার পদ্ধতিটা আরও চেঞ্জ করার দরকার আছে। তো আমি জানি না তোমরা কেমনভাবে বোঝো। সুতরাং আমি যাতে সহজে বুঝতে পারা যায় বা বোঝানো যায় সেরকমভাবে প্র্যাকটিস করছি। যদি প্রসেসটা ভুল হয় অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য আছে, তোমরা কমেন্ট বক্সে পুরো ছাপিয়ে দেবে, এভাবে করো, এভাবে করো, সেভাবে করো। বন্ধুরা, এটা ক্লাস 9-এর কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করছি বলে যে ক্লাস 9-এর জন্য ইম্পর্টেন্ট, মোটেই না। ভয়েস চেঞ্জ ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। এটা ক্লাস 7 থেকে শুরু হয়, 7, 8, 9, 10 এবং 11, 12 তো চলতেই থাকে, 10 পর্যন্ত এই ভয়েস চেঞ্জগুলো ভীষণ ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করো নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শুরু করছি। যাদের কাছে বই আছে তারা 27, 28, 29 পেজ বের করো এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর যাদের কাছে বই নেই, দরকার নেই, খাতা পেন তো আছে, শুরু করে দাও প্র্যাকটিস, তাহলেই হবে। শুরু করছি ভয়েস চেঞ্জ ইন ফিউচার ইনডিফিনাইট অর সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ। ওকে, প্রথম জেনে নেব সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে শ্যাল অথবা উইল বসে, শ্যাল অথবা উইল বসে। ওকে, তারপরে V1 বসবে, তারপরে অবজেক্ট বসবে, ওবিজে অবজেক্ট বসলো। এইটি হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার। সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার কোনটা? সাবজেক্ট, শ্যাল অথবা উইল, V1 অবজেক্ট। এবার আমি যদি তোমাদের মানে প্রশ্ন থাকে দাদা শ্যাল বসাবো না উইল বসাবো, আমি বলবো আই আর উই বাদে যা পাবে সব উইল বসিয়ে দেবে। আর টেন্সের স্ট্রাকচার মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কী হবে? এর অবজেক্ট আর সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্ট প্রথমে লিখলাম, তারপরে শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একজন বসবে, শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একজন বসে গেল, তারপরে বি বসবে, তারপরে অবশ্যই V3 বসবে, প্লাস বাই বসবে এবং শেষে অবজেক্ট বসবে। ওকে, সাবজেক্ট শ্যাল অথবা উইল, বি, V3, বাই, অবজেক্ট। ওকে, প্রথম আছেন চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভের চেঞ্জ। ওকে, ফার্স্ট নাম্বার 1, উই শ্যাল রিং দ্য বেল। আমরা ঘন্টা বাজাবো। তাহলে অবজেক্ট কোনটা? দ্য বেল হচ্ছে ঘন্টা। দ্য বেল অবজেক্ট, তাহলে প্রথমে দ্য বেল বসে গেল, BELL, দ্য বেল। দ্য বেলের পর উইল বসাচ্ছি, দ্য বেল উইল বি রাং, RUNG, রাং বাই আস। স্টপ।
দ্য বেল উইল বি রাং বাই আস। নাম্বার 2, হি উইল টাচ দ্য সুইচ, সে সুইচ স্পর্শ করবে। অবজেক্ট কোনটা? দ্য সুইচটা অবজেক্ট, তাহলে দ্য সুইচ প্রথমে চলে আসছে। দ্য সুইচ SWITCH, দ্য সুইচ উইল বি, V3 টাচড TOUCHED, দ্য সুইচ উইল বি টাচড বাই হিম HIM, হিম। ওকে, নেক্সট নাম্বার 3, দিশা উইল সিং এ সং ইন দ্য প্রোগ্রাম, অনুষ্ঠানে একটি গান গাইবে দিশা। অবজেক্ট কোনটা? মেন ভার্বের পর যে থাকে সেই অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট এ সং, তাহলে এ সং প্রথমে বসাচ্ছি। এ সঙের পরে আমি উইল বসাবো, উইল বসাচ্ছি। তারপরে বি বসালাম, উইল বি। সিংয়ের ভিতরে সাং, SUNG, সাং। এ সং উইল বি সাং ইন দ্য প্রোগ্রাম, PROGRAMMA, a song will be sung in the program by Disha, DISHA, a song will be sung in the program by Disha. Next, number 3, we shall not admit children under 10, আমরা 10 বছরের কম বয়সী শিশুদের ভর্তি করব না। অবজেক্ট কোনটা? চিলড্রেন, তাহলে চিলড্রেন CHILDREN, চিলড্রেন। উইল বসবে, তারপর নট, উইল নট বি অ্যাডমিটেড, ADMITTED, children will not be admitted under 10 by us. Stop. Children will not be admitted under 10 by us. Number 5, আকাশ উইল রিসাইট এ পোয়েম, আকাশ একটি কবিতা আবৃত্তি করবে। অবজেক্ট কোনটা? এ পোয়েম, তাহলে এ পোয়েম উইল বি রিসাইটেড, V3 হচ্ছে রিসাইটেড, RECITED, রিসাইটেড বাই আকাশ, AKASH, a poem will be recited by আকাশ। Number 5, 6, we shall close the shop very soon, আমরা খুব শীঘ্রই দোকান বন্ধ করব। অবজেক্ট কোনটা? দ্য শপটা হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য শপ, দ্য শপ, শপের পর উইল বসাচ্ছে, উইল নট বি ক্লোজড, সরি উইল নট তো নেই, কোথাও নটটা নাম কোথা থেকে? দ্য শপ উইল বি ক্লোজড, CLOACD, ক্লোজড very soon by us, the shop will be closed very soon by us. Number 7, they will play the game in the afternoon, তারা বিকেলে খেলা খেলবে। অবজেক্ট কোনটা? দ্য গেমটা অবজেক্ট, তাহলে দ্য গেম will be played in the afternoon by them. Stop. The game will be played in the afternoon by them. Number 8, she will not reveal the actual fact, সে কিন্তু আসল সত্যটা প্রকাশ করবে না। দ্য অ্যাকচুয়াল, ACTUAL, the actual fact will not be revealed, REVEALED, the actual fact will not be revealed by her, HER, her. Stop. The actual fact will not be revealed by her. Next, number 9, the trustee board will set up a hospital very soon, বিশ্বস্ত বোর্ড খুব শীঘ্রই একটি হাসপাতাল স্থাপন করবে। অবজেক্ট কোনটা? এ হসপিটাল, তাহলে এ হসপিটাল
A hospital will be set up very soon by the trustee board, BOARD. A hospital will be set up very soon by the trustee board. Number 10. I shall not put my signature on the paper. আমি কাগজে আমার স্বাক্ষর রাখবো না। তাহলে মাই সিগনেচারটা হচ্ছে অবজেক্ট, তাহলে মাই signature will not be put on the paper by me. My signature will not be put on the paper by me. বন্ধুরা, এরপরে আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। এরপরে প্যাসিভ থেকে আমি অ্যাক্টিভে চেঞ্জ করব। শুধুমাত্র তোমাদেরকে সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ফার্স্ট, নাম্বার 1, দ্য ক্লথ উইল বি সিউড বাই মাই আন্ট। কাপড় আমার খালা দ্বারা সেলাই করা হবে। অবজেক্ট কোনটা? মাই আন্ট, তাহলে মাই আন্ট প্রথমে লিখবে। মাই আন্ট, এটা AUNT, মাই আন্টের পর উইল বসাচ্ছে। মাই আন্ট উইল সিউ, ACW, সিউ দ্য ক্লথ, CLOTH। মাই আন্ট উইল সিউ দ্য ক্লথ। নেক্সট, নাম্বার 2, আ নিউ মোবাইল উইল বি বট বাই মাই ফাদার। আমার বাবার দ্বারা একটা নতুন মোবাইল কেনা হয়েছে। তাহলে কিনেছে কি? আমার বাবা। তাহলে অবজেক্ট কোনটা? মাই ফাদার। তাহলে সাবজেক্ট হবে মাই ফাদার। মাই ফাদার উইল বাই, BUY, বাই এ নিউ মোবাইল, MOBILE, স্টপ। মাই ফাদার উইল বাই আ নিউ মোবাইল। ওকে। নাম্বার 3, দ্য কোয়েশ্চেন্স উইল বি আনসার্ড বাই দ্য স্টুডেন্টস। শিক্ষার্থীদের দ্বারা প্রশ্নের উত্তর দেওয়া হবে। অবজেক্ট কোনটা? দ্য স্টুডেন্টস। তাহলে সাবজেক্ট হবে দ্য স্টুডেন্টস, STUDENTS। দ্য স্টুডেন্টস উইল আনসার, ANSWER। দ্য স্টুডেন্টস উইল আনসার দ্য কোয়েশ্চেন্স, QUESTIONS। নেক্সট, নাম্বার 4, দ্য মিল উইল বি কুকড বাই দ্য উম্যান। মহিলাটার দ্বারা খাবার রান্না করা হবে। তাহলে রান্না করবে কি? মহিলা। তাহলে অবজেক্ট কোনটা? দ্য উম্যান। তাহলে প্রথম বসবে দ্য উম্যান, WOMAN। দ্য উম্যান উইল কুক, COOK, উইল কুক দ্য মিল, MEAL, স্টপ। দ্য উম্যান উইল কুক দ্য মিল। নাম্বার 5, আ মিটিং উইল বি কন্ডাক্টেড বাই অনন্যা। অনন্যার দ্বারা মিটিংটি পরিচালনা করা হবে। তাহলে পরিচালনা করবে কি? অনন্যা। তাহলে অনন্যাটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট হবে ANNYA। অনন্যা উইল কন্ডাক্ট, CONDUCT। অনন্যা উইল কন্ডাক্ট এ মিটিং, MEETING, স্টপ। অনন্যা উইল কন্ডাক্ট এ মিটিং। নাম্বার 6, আ কালচারাল প্রোগ্রাম উইল বি অ্যারেঞ্জড বাই আওয়ার টিচার্স। আমাদের শিক্ষকদের দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাহলে আয়োজন করবে কি? আমাদের শিক্ষকেরা। তাহলে আওয়ার টিচারটা প্রথমে বসবে। আওয়ার টিচার, TEACHERS। আওয়ার টিচার্স উইল অ্যারেঞ্জ, ARRANGE। Our teacher will arrange a cultural, CULTURAL, cultural program, PROGRAMME, stop. Our teachers will arrange a cultural program. Next,
নাম্বার 7, এ ম্যান উইল বি সেন্ট টু ইউ বাই অদৃশ। অদৃশ আপনাকে একটি মেল পাঠাবে। কে পাঠাবে? অদৃশের দ্বারা পাঠানো হবে। তাহলে অদৃশ পাঠাচ্ছে, ADRISH, অদৃশ উইল সেন্ড, SEND, সেন্ড এ মেল, সেন্ডের পর তারপরে মেল করবে, সেন্ড এ মেল, MAIL, মেল টু ইউ। ওকে, দেখো অদৃশ উইল সেন্ড আ মেল টু ইউ। বন্ধুরা অনেকগুলো তো হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভও অনেকগুলো হয়ে গেল, 7টা হয়ে গেল। তো এখানে আমার এই বোঝানো এবং প্র্যাকটিস করাটা তোমাদের কি কাজে লাগছে? দেখো আমি একটা ইন জেনারেল আলোচনা করছি, আমি তো জানি না যে তুমি কেমনভাবে বুঝতে পারছো বা সে কেমনভাবে বুঝতে পারছে, আমার মোটেই জানা নাই। তোমরা 10 জন দেখো, 12 জনই দেখো, আমার কিন্তু জানা নাই যে তোমরা কিভাবে বুঝতে পারো জিনিসগুলো। তোমরা যদি প্রত্যেকে বলে দাও দাদা আমি এভাবে বুঝতে পারি, আমি এভাবে বুঝতে পারি, আমি অবশ্যই সেগুলো ফলো করব। কারণ দেখো আমি পড়াচ্ছি একটা ইন জেনারেল পড়াচ্ছি, মানে আমি শুধুমাত্র একটা দূর থেকে একটা মাধ্যম হিসাবে পড়াচ্ছি। যদি কাছাকাছি থাকতাম তাহলে তোমাদের মনটাকে আমি পড়তে পারতাম, তাহলে তোমাদের মতো করে আমি পড়াতে পারতাম, কিন্তু সেটা আমি পারছি না করতে। সুতরাং সেটা পারতে হলে আমাকে কী করতে হবে? আমাকে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আমি কন্ট্যাক্ট করবো কীভাবে? তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো দাদা আমি এভাবে বুঝতে পারি, আমি এভাবে বুঝতে পারি, আমি অবশ্যই সেটা ফলো করব। ওকে বন্ধুরা, পরেরটা নাম্বার 8, দ্য মুভি উইল বি ওয়াচড বাই আস। আমাদের দ্বারা মুভিটি দেখা হবে। তাহলে দেখবে কারা? আমরা। তাহলে আমরা ইংরাজি কি? উই। এখানে আস আছে মানে হবে উই। উইয়ের পর আমি স্যাল বসাতে বলেছিলাম, স্যাল বসাচ্ছি। উই স্যাল ওয়াচ, WATCH, উই স্যাল ওয়াচ দ্য মুভি, MOVIE, স্টপ। উই স্যাল ওয়াচ দ্য মুভি। নেক্সট নাম্বার 9, দ্য সাম উইল নট বি সলভড বাই রিয়া। যোগফল রিয়া দ্বারা সমাধান করা হবে না। তাহলে সমাধান করতে পারবে না কে? রিয়া। তাহলে রিয়া প্রথম বসবে, রিয়া উইল নট সলভ, SOLVE, উইল নট সলভ দ্য সাম, SUM, সাম, স্টপ। রিয়া উইল নট সলভ দ্য সাম। বন্ধুরা দেখো এইগুলো আমার দেখা মাত্রই হয়ে যাবে, কারণ এগুলো আমি প্র্যাকটিস করে 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 শেষ করে দিয়েছি। আমি যে বিশাল ভালো ছেলে ছিলাম ছোটোবেলায়, মোটেই না। পড়াশোনায় আমি অ্যাভারেজ ছেলে ছিলাম, আমি তুখর মোটেই ছিলাম না, কিন্তু প্রচুর খাটতাম। এতটা বোকা ছিলাম মানে সারাদিন পড়তাম আমি, কারণ বোকারাদের বেশি পড়ে, চালাকরা কিন্তু অতটা পড়েনি। আর আমি ছোটোবেলায় বিশাল বোকা ছিলাম, আমি প্রচুর পড়তাম আর প্রচুর প্র্যাকটিস করতাম। তাই সেই করেছিলাম বলে আজ শিখতে পেরেছি। সেম টু সেম তোমরাও করবে, তোমরাও পারবে। নেক্সট নাম্বার 10, স্টোনস উইল নট বি থ্রোন অ্যাট দ্য ফ্রগ বাই দ্য বয়। ব্যাঙেদের দিকে বালকটির দ্বারা পাথর ছুঁড়া হবে না। তাহলে পাথর ছুঁড়বে না কে? ছেলেটা। তাহলে দ্য বয় উইল নট থ্রো স্টোনস, STONE, স্টোনস। The boy will not throw stones at the frog, 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 stop. The boy will not throw stones at the frog. বন্ধুরা এরপরে আছে ভয়েস চেঞ্জ ইন ফিউচার পারফেক্ট টেন্স। বন্ধুরা আমরা প্রথমে শিখে নেব ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল অথবা উইল বসবে, শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একজন বসবে, তারপরে অবশ্যই হ্যাভ বসবে, তারপরে অবশ্যই V3 বসবে। ঠিক বলছি তো? সাবজেক্ট শ্যাল অথবা উইল, হ্যাভ, V3 প্লাস অবজেক্ট। এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, তার মানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। ওকে, তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে? এই অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্টটি লিখলাম। শ্যাল অথবা উইলের মধ্যে একজন বসবে, শ্যাল অথবা উইল এর মধ্যে একজন বসলো, প্লাস কি বসবে জানো তো? প্লাস ভুলে যাচ্ছি আমি। শ্যাল অথবা উইলের পর হ্যাভ বসবে, অবশ্যই হ্যাভ বসবে।
তারপরে বিন বসবে, তারপরে ভি3 বসবে, বাই বসবে, অবজেক্ট বসবে। সবসময় যে বাই বসবে তার কোনো মানে নাই, ইন জেনারেল বাই বসে। নিয়মটা একটু আমার ডাউট হচ্ছে, আমি ওটি জাস্ট দেখে নিচ্ছি। সাবজেক্ট বসলো, শ্যাল অথবা উইল বসলো, হ্যাভ বসলো, বিন বসলো, ভি3 বাই অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার নিয়ম। শুধুমাত্র এই দুটো রুল আমার কাজে লাগবে। তো দেখো এরপরে বলা আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে দিয়েছে। ফার্স্ট নাম্বার 1, গ্র্যান্ডমাদার উইল হ্যাভ টোল্ড এ স্টোরি। দাদি একটি গল্প বলবে। তো এ স্টোরিটা অবজেক্ট, তাহলে প্রথমে লিখছি এ স্টোরি, STORY, এ স্টোরি। স্টোরির পরে উইল বসবে, উইলের পর অবশ্যই হ্যাভ বসবে, হ্যাভের পর বিন বসবে, তারপরে ভি3 হিসাবে টোল্ড বসবে, বাই বসে গেল, তারপরে গ্র্যান্ড মাদার, GRANDMOTHER, স্টপ। এ স্টোরি উইল হ্যাভ বিন টোল্ড বাই গ্র্যান্ড মাদার। নাম্বার 2, দ্য স্টর্ম উইল হ্যাভ ডিস্ট্রয়েড দ্য হাউস। ঝড়টা বাড়িটা ধ্বংস করবে। অবজেক্ট কোনটা? দ্য হাউস। তাহলে দ্য হাউসটা প্রথমে লিখলাম, HOUSE, দ্য হাউস। তারপরে উইল বসলো, উইলের পর হ্যাভ বসবে, হ্যাভের পর বিন বসবে, ডেস্ট্রয়েড ভি3 দিয়াই আছে, দেখে দেখে শুধু বসিয়ে দেবো, DESTROYED। দ্য হাউস উইল হ্যাভ বিন ডেস্ট্রয়েড বাই দ্য স্টর্ম, STORM, স্টপ। দ্য হাউস উইল হ্যাভ বিন ডেস্ট্রয়েড বাই দ্য স্টর্ম। নাম্বার 3, দ্য এক্সপার্ট উইল হ্যাভ এক্সামিন্ড দ্য পেপার। বিশেষজ্ঞ কাগজ পরীক্ষা করবে। অবজেক্ট কোনটা? দ্য পেপার। তাহলে দ্য পেপারটা প্রথমে লিখছি, দ্য পেপার, PAPER। দ্য পেপার উইল হ্যাভ বিন এক্সামিন্ড, EXAMINED। দ্য পেপার উইল হ্যাভ বিন এক্সামিন্ড বাই দ্য এক্সপার্ট, EXPERT, stop. The paper will have been examined by the expert. Okay. Next, number 4, I shall have rent you the flat. আমি আপনাকে ফ্ল্যাট ভাড়া দেব। অবজেক্ট কোনটা? দ্য ফ্ল্যাট। তাহলে দ্য ফ্ল্যাটটা এখানে বসে গেল, FLAT, দ্য ফ্ল্যাট। দ্য ফ্ল্যাটের পর উইল বসলো, উইলের পর হ্যাভ বসছে। দ্য ফ্ল্যাট উইল হ্যাভ বিন রেন্ট লেখা আছে, দেখতে হবে ওটি। উইল হ্যাভ বিন রেন্টেড হবে তো, রেন্টেড। দ্য ফ্ল্যাট উইল হ্যাভ বিন, পারফেক্ট টেন্সে কয়েকটা, 4টা। রেন্টের কি 3টে ফর্মই এক? তাই রেন্টই লিখছি আমি, RENT। দ্য ফ্ল্যাট উইল হ্যাভ বিন রেন্ট বাই মি, ME, স্টপ। দ্য ফ্ল্যাট উইল হ্যাভ বিন রেন্ট বাই মি। নাম্বার 5, সি উইল হ্যাভ শোড ইউ দ্য মেথড। সে আপনাকে পদ্ধতিটি দেখাবে। অবজেক্ট কোনটা? ইউটা, কারণ মেন ভার্বের পর যেতে হবে, সে হচ্ছে অবজেক্ট। তাহলে ইউটা ইউ থাকবে, ইউ এর পর আমি উইল বসাচ্ছি, ইউ উইল হ্যাভ বিন, BIN, শোড, SHOWED। ইউ উইল হ্যাভ বিন শোড দ্য মেথড, METHOD। You will have been showed the method by her, her, stop. You will have been showed the method by her. Number 6, the man will have paid the loan. লোকটি ঋণ পরিশোধ করবে। অবজেক্ট কোনটা? দ্য লোনটা অবজেক্ট। তাহলে দ্য লোন, LOAN, দ্য লোন উইল হ্যাভ বিন paid, PAID, will have been paid by the man, MAN, stop. The loan will have been paid by the man.
নেক্সট নাম্বার 7, ফাদার উইল হ্যাভ নট ডিসকাসড দ্য ম্যাটার ভেরি সুন। বাবা খুব শীঘ্রই বিষয়টি নিয়ে আলোচনা করবেন না। অবজেক্ট কোনটা? দ্য ম্যাটার। দ্য ম্যাটার, MATTER, দ্য ম্যাটার। উইলের পরে নট বসবে। উইল নট হ্যাভ বিন, ডিসকাসড, DISCUSSED। The matter will not have been discussed very soon, soon, by father, FATHER. Stop. The matter will not have been discussed very soon by father. Next, number 8, the leader will have given a speech. নেতা একটি ভাষণ দেবে। অবজেক্ট কোনটা? স্পিচ। তাহলে এ স্পিচ, SPEECH, a speech will have been given, a speech will have been given by the leader, LEADER. Stop. A speech will have been given by the leader. Next, number 9, mother will have not bought the new dress. মা নতুন জামা কিনবে না। অবজেক্ট কোনটা? দ্য নিউ ড্রেস। তাহলে এটা প্রথমে লিখছি দ্য নিউ ড্রেস, DRESS, তারপরে উইল বসাচ্ছি, তারপরে নটটা উইল, তারপরে উইল, একটা ভুল হচ্ছে, উইল নট বসে না, উইল হ্যাভ তারপরে নট বসে, উইল হ্যাভ নট তারপরে বিন বসবে। আগেটা ভুল বললাম হয়তো। দ্য নিউ ড্রেস উইল হ্যাভ নট বিন bought, BOUGHT, will have not been bought by mother, MOTHER. Stop. ওকে, আগের কোনো একটা ভুল বলেছি, দ্য নিউ ড্রেস উইল হ্যাভ নট বিন বট বাই মাদার। আমাকে একটু দেখতে দাও, সাতেরটা মনে হচ্ছে নট দিয়েছিল। হ্যাঁ, সাতেরটা আবার বলে দিচ্ছি, দেখে নাও। দ্য ম্যাটার, MATTER, দ্য ম্যাটার উইল হ্যাভ নট, এখানটা ভুল করেছিল, উইল হ্যাভ নট তারপরে বিন ডিসকাসড, DISCUSSED। দ্য ম্যাটার উইল হ্যাভ নট বিন ডিসকাসড ভেরি সুন বাই ফাদার, FATHER. ওকে, দ্য ম্যাটার উইল হ্যাভ নট বিন ডিসকাসড ভেরি সুন বাই ফাদার। নেক্সট, নাম্বার 10, দ্য স্টুডেন্টস উইল হ্যাভ গট এ চান্স টু কমপ্লিট দেয়ার টাস্ক। ছাত্ররা তাদের কাজ শেষ করার সুযোগ পাবে। ওকে, তাহলে অবজেক্ট কোনটা? এ চান্সটা হচ্ছে অবজেক্ট। তাহলে এ চান্স, CHANCE, এ চান্স উইল হ্যাভ বিন, a chance will have been got to complete, COMPLETE, will complete their tasks by the students, STUDENTS. Stop. A chance will have been got to complete their tasks by the students. বন্ধুরা, এরপরে আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। এখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। ফার্স্ট, নাম্বার 1, ইউ উইল হ্যাভ বিন কল্ড বাই আস। তোমাদেরকে আমাদের দ্বারা ডাকা হবে। বাই আস মানে কি? উই হবে। উই শ্যাল হ্যাভ, HAV, হ্যাভ কল্ড ইউ, YOU, স্টপ। উই শ্যাল হ্যাভ কল্ড ইউ। ওকে, নাম্বার 2, পুরী উইল হ্যাভ বিন ভিজিটেড বাই ঋষিতা। পুরী ঋষিতা দ্বারা পরিদর্শন করা হবে। তাহলে ঋষিতা করবে, তাহলে ঋষিতা, RISHITA, ঋষিতা উইল হ্যাভ ভিজিটেড, VISITED, ঋষিতা উইল হ্যাভ ভিজিটেড পুরী, PURI, স্টপ। ঋষিতা উইল হ্যাভ ভিজিটেড পুরী। ওকে,
নাম্বার 3, দ্য মানি উইল নট হ্যাভ বিন বরোড বাই মি। আমার দ্বারা টাকা ধার দেওয়া হবে না। আমার দ্বারা মানে কি, আমি দেবো না। আই উইল, আয়ের পর উইলই বসিয়ে দিচ্ছি। আই উইল নট হ্যাভ borrowed, borrowed, I will not have borrowed the money, money, I will not have borrowed the money. Okay. Number 4, a classical song will have been sung by her. একটি শাস্ত্রীয় গান তার দ্বারা গাওয়া হবে। তাহলে গাইবে কে? সে। তাহলে she will have sung, sung a classical, classical, she will have sung a classical song, song, stop, she will have sung a classical song. Okay. Next, number 5, the letter will have been posted by me. চিঠিটি আমার দ্বারা পোস্ট করা হবে। তাহলে পোস্ট করবে কি? আমি। তাহলে I shall have posted, posted, I shall have posted the letter, letter, stop, I shall have posted the letter. Number 6, the campaign will have been conducted by Mr. Roy. প্রচার অভিযান পরিচালনা করবে মিস্টার রয়। তাহলে পরিচালনা করবে কে? মিস্টার রয়। তাহলে মিস্টার রয় will have conducted, conducted, Mr. Roy will have conducted the campaign, campaign, stop. Okay. Number 7, a business deal will have been offered by them. একটি ব্যবসায়িক চুক্তি তাদের দ্বারা দেওয়া হবে। তারা দেবে কি? তারা। তাহলে they will have offered, offered, they will have offered a business, business, business deal, deal, stop, they will have offered a business deal. Okay. Next, number 8, the flowers will have been plucked by her. তার দ্বারা ফুলগুলো তোলা হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই করবে। কিন্তু তোমরা কেউ দেখাচ্ছ না কেন? কমেন্ট বক্সে অবশ্যই করে দেখাও যে কি করতে পারছো না পারছো না, সেটা তো জানতে হবে, তাই না? নাম্বার 9, দ্য ডোর উইল হ্যাভ নট বিন ওপেন্ড বাই পুষ্পিতা। পুষ্পিতার দ্বারা দরজা খোলা হবে না। এটাও তোমাদের HW দিয়ে দিলাম, তোমরা প্র্যাকটিস করবে, করে দেখাবে। নেক্সট, নাম্বার 9, 10, I shall have not been played by my father. হয়েছে? আমার বাবার দ্বারা আমার নাটক করা হবে না। তো এখানে এটাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় কি কেমন করতে পারছো, অবশ্যই জানাবে, তাহলে তো আমি বুঝতে পারবো, তাই না? বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত যারা শুনলে বা দেখলে, তারা বুঝতে পেরেছো আমি কেমন তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে কোথায় আমি ফাঁকি দিয়েছি, কোথায় কম গুরুত্ব দিয়েছি, কোথায় তোমাদের বোঝাইনি, কোথায় ভুল বলেছি। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।